রানাঘাটের ছবি দেখালাম, এবার দেখাবো দেগঙ্গার ছবিটা আপনাদের। দেগঙ্গা 204 নম্বর বুথ, সেখানকার ছবি দেখায়। দেখুন, কেন্দ্রীয় বাহিনীর মারে হাত ভাঙলো ভোটারে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, দেগঙ্গা 204 নম্বর বুথ, কেন্দ্রীয় বাহিনীর মারে হাত ভেঙে গেল ভোটারে। জিয়াউল রয়েছে, জিয়াউল কেন্দ্রীয় বাহিনীর মারে হাত ভাঙলো ভোটারের। কেন, কি কারণে মারধর করলো কেন্দ্রীয় বাহিনী? দেখো, দেগঙ্গা ব্লকের আমুলিয়া অঞ্চলের নিরামিষা 204 নম্বর বুথের অর্থাৎ বাহিনীর অমানবিক অত্যাচার, অর্থাৎ এলাকার মানুষজন যখন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল সেই সময় সেখানে দেখা যায় যে বাহিনী সেখানে গিয়ে এরও পাতাড়ি লাঠি চার্জ করে। কেন তারা রাস্তায় কেন এসছে, এবং তারা কিন্তু বারংবার বলে যে বুথ থেকে প্রায় 700 মিটার দূরে তারা রয়েছে এবং বাড়িতে বিদ্যুৎ নেই, তার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বাহিনী সেখানে অমানবিক মারধর করে এবং এই ঘটনা এখনো পর্যন্ত 3 জন কিন্তু গুরুতর জখম হয়েছে। এক ভোটারের কিন্তু হাত ভেঙেছে। ফলে যেভাবে বাহিনীর যে অত্যাচার, অর্থাৎ বাহিনী কিন্তু সাধারণ মানুষকে নির্বিচারে মারধর করছে, ফলে এ নিয়েও কিন্তু আতঙ্কের পরিবেশ। 700 মিটার দূরে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তিনি, ওই বাড়ির বাসিন্দা, তাকে কেন্দ্রীয় বাহিনী মারধর করলো। শুধু মারধর না, হাত ভেঙে দিল। একদম, দেখো, তিনি বারংবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার যেটা বক্তব্য, তিনি যেভাবে বোঝাচ্ছিলেন সেই বোঝানোর বাহিনী সেটা বুঝতে পারে না। অর্থাৎ ভাষার সমস্যা থাকলেও থাকতে পারে, এমনটা বলা হচ্ছে। তিনি বলছেন যে 700 মিটার, যেখানে 100 মিটারের মধ্যে থাকা যাবে না, কিন্তু তিনি 700 মিটারের মধ্যে ছিলেন, সেখানে বাড়ির সামনে ছিলেন এবং বারংবার বোঝাচ্ছিলেন। কিন্তু বাহিনী কোনো বাংলা কথা না বুঝতে পারায় এটাই তেমনটাই বলা হচ্ছে। ফলে বাহিনীর ভাষা সমস্যার জন্যই তাকে মারধর করা হয়েছে, এমনটা বলছেন। ফলে বেধড়ক মারধর করা, এখনো পর্যন্ত একজনের হাত ভেঙেছে, বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে যেভাবে বাহিনীর অত্যাচার এবং 700 মিটার দূরে গিয়ে সেখানেও কিন্তু লাঠি চার্জ করেছে, ফলে এই ঘটনা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়। নজর থাকুক। কালকে রাত্রিরে কারেন্ট যাচ্ছিল প্রচুর পরিমাণে, গরম প্রচন্ড, যার কারণে আমরা এখানে বসেছিলাম। দুয়ারি পুলিশ এসে আমাকে ব্যাপক মারধর করে। আমি বলি, স্যার বাড়ি আমার এইটাই। বাইরের পুলিশ, ওদের ভাষা আমার ভাষা ওরা বুঝছেই না। মারার পরে আমি পালানোর চেষ্টা করেছি, তারপরে চারিদিক দিয়ে ঘিরে আমার প্রচন্ড মারে। এই পুরো হাত, দুটো হাড় আছে এখানে, দুটো হাড় পুরো ভেঙে গিয়েছে। কোনো দলে আমি ঘুরি না, কোনো রাজনীতি করি না। আমি চাইছি এর সাজা হোক।